তো এর আগের মডিউলে আমরা দেখেছি লিস্টের ইউজেস, লিস্ট কী করে আমরা ইউজ করব, লিস্টের কী ফাংশনালিটিস আছে, কী কী ফাংশনস আছে, প্রোগ্রামে কী করে ইনকর্পোরেট করব লিস্টকে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাপল। টাপল লিস্টের মতোই একটি ডেটা স্ট্রাকচার, বাট এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে টাপল আর লিস্টের মধ্যে। আমাদের সেই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা আগে বুঝে নিতে হবে। লিস্টকে বলা হয় মিউটেবল ডেটা স্ট্রাকচার এক ধরনের, মানে মিউটেবল মানে ওটাকে আমরা যখন যে কোনো সময় অ্যাট দ্য while we are executing the program তার মাঝে কখনোই আমরা লিস্টের ভ্যালুকে চেঞ্জ করতে পারি। বাট টাপল হচ্ছে ইমিউটেবল ডেটা স্ট্রাকচার, তার মানে টাপলের ভ্যালুকে আমি একবার অ্যাসাইন করে দেওয়ার পর চেঞ্জ করতে পারবো না। সেই ডিফারেন্সটা আমরা একবার এখানে দেখে নেব। প্রথমে আমি একটি লিস্ট ডিফাইন করে তার মধ্যে ভ্যালু চেঞ্জ করে দেখাচ্ছি। সাপোজ আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করছি, ডাইরেক্ট তার মধ্যে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করছি 2 3 5 8 10। সাপোজ আমরা যদি লিস্টটাকে প্রিন্ট করতে চাই, আমাদের কারেন্ট ভ্যালুগুলোই দেখাবে। আমরা কারেন্ট ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা যদি ওই লিস্টকে মডিফাই করতে চাই, সাপোজ আমি ওয়ান ইন্ডেক্স মানে আমাদের এই লিস্টে ওয়ান ইন্ডেক্সে কে আছে, 3 আছে, 3 ভ্যালুটাকে আমরা 13 দিয়ে রিপ্লেস করতে চাই। তো আমি যদি লিস্ট অফ 1-এ 13 দিই, এরপরে যদি আমি আবার প্রিন্ট করি লিস্টটাকে, তাহলে আমরা দেখব ভ্যালুটা মডিফাই হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 3টা 13 দিয়ে রিপ্লেসড হয়ে গেছে। তার মানে লিস্ট একটা মিউটেবল ডেটা স্ট্রাকচার, এখানে আমরা যখন খুশি মিউটেট করাতে পারি, যখন খুশি আমরা প্রয়োজন মতো চেঞ্জেস করাতে পারি। সেদিক থেকে দেখতে গেলে টাপল একটা ইমিউটেবল ডেটা স্ট্রাকচার। আদারওয়াইজ টাপল আর লিস্টের অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস করার মানে প্রসেসেস অলমোস্ট সেম, শুধু ওটা একটু মোর সিকিউরড ইন টার্মস অফ অ্যাক্সেসিবিলিটি অর মডিফিকেশন। টাপলটা একটু বেশি সিকিউরড, ওখানে আমরা কোনো মডিফাই করতে পারবো না। টাপল কী করে ডিক্লেয়ার করবো আমরা? সাপোজ আমরা টিপি বলে একটি টাপল ডিক্লেয়ার করছি। টাপল ডিক্লেয়ার করার সময় মাথায় রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেট বা ফার্স্ট ব্রেসেস আমরা ইউজ করব। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টাপলকে রিপ্রেজেন্ট করা হয়, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিস্টকে রিপ্রেজেন্ট করা হয়। এবার আমি যদি টাপলের কিছু ভ্যালু পুট করতে চাই, তো লিস্টের মতোই আমরা টাপলের মধ্যে ভ্যালুকে সাপোজ সেম ভ্যালু আমি রাখছি বুঝতে সুবিধার জন্য 2 3 5 8 আর 10। এবার যদি আমি টাপলটাকে প্রিন্ট করি, তাহলে আমরা টাপলের ভ্যালুগুলোকে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি টাপলটা প্রিন্ট হয়েছে 2 3 5 8 10। বাট লিস্টের মধ্যে যদি আমরা মডিফাই করতে চাই, টাপলের ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা যদি মডিফাই করতে চাই 13 দিয়ে, এক্ষেত্রে কি প্রবলেম আসবে দেখে নেওয়া যাক। আমরা একটা এরর ফেস করছি। কি লেখা আছে? টাইপ অফ এরর হচ্ছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। আমি আইটেম নতুন করে অ্যাসাইন করতে পারবো না টাপলে, একটা ভ্যালুকে আমি মডিফাই করতে পারবো না। ওয়ান্স ইটস ডিক্লেয়ার্ড আর অ্যাসাইন্ড উই ক্যান নেভার গোয়িং টু চেঞ্জ ইট। তাহলে এটা হচ্ছে ইমিউটেবলের একটা ফিচার। তো বেসিক্যালি লিস্ট আর টাপলের মধ্যে এটাই ডিফারেন্স, যে লিস্টকে আমরা মিউটেট করতে পারি, টাপলকে আমরা পারি না। আদারওয়াইজ টাপল ইউজ করে আমরা সেম ফিচার্স ইউজ করে সেম প্রোগ্রাম করতে পারি। স্টিল যদি আমাকে টাপলে কোনো চেঞ্জেস আনতে হয়, আমার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে টাপলে কোনো চেঞ্জেস আনতে হচ্ছে, তো আমাদের একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ নিতে হবে। আমাকে প্রথমে একটি লিস্ট ডিক্লেয়ার করে টাপলটিকে লিস্টে কনভার্ট করে নিতে হবে। তো আমি কী করে কনভার্ট করব? লিস্ট ফাংশানের মধ্যে টাপলকে পাস করে দেবো। এটা যেটা রিটার্ন করবে সেটা লিস্ট হয়ে যাবে। এবার যদি আমি প্রিন্ট করি, দেখতে পাবো টাপলের ভ্যালুটা লিস্টে কনভার্ট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এই সেম টাপল লিস্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা মিউটেবল ফর্মে চলে এসেছি। এবার আমি যে কোনো চেঞ্জেস আনতে পারি। আমি ওই লিস্টের কোনো একটা পার্টিকুলার পজিশান 3 থার্ড ইন্ডেক্সে গিয়ে যদি আমি কোনো চেঞ্জেস করতে চাই, এখানে 8 আছে, আমি 18 করতে চাই। তো আমি 18 করে চেঞ্জ করে নিলাম ভ্যালুকে। এবার আমি তাকে আবার টাপলে কনভার্ট করে দেবো।
আমি তাকে আবার টাপেলে কনভার্ট করে নিলাম। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে আমি আপডেটেড ভ্যালুটা পেয়ে যাবো টাপেলের মধ্যে। আমি দেখতে পাচ্ছি আমার 8টা 18 হয়ে গেছে। তাহলে টাপেলের ভ্যালু ছিল 8, টাপেলের ভ্যালু হয়ে গেছে 18, বাট ইন্টারমিডিয়েট একটা লিস্টকে আমাকে ইউজ করতে হয়েছে, মানে টাপেলকে লিস্টে কনভার্ট করে যা যা চেঞ্জেস দরকার করার পর আবার আমাকে ব্যাক টু দ্য টাপেল, আবার টাপেলে কনভার্ট করে নিতে হয়েছে। তো ডাইরেক্টলি কখনোই টাপেল থেকে কোনো মডিফিকেশান সম্ভব নয়। এটা একটা সিকিউরিটি ফিচার, যে কেউ ডাইরেক্টলি টাপেলের ভ্যালুকে চেঞ্জ করতে পারবে না। তো অলওয়েজ এখানে খুব সিকিউরলি ডেটা স্টোর থাকবে। তো এগুলো আমরা দেখে নিলাম, টাপেলের সমস্ত ফিচার্স, টাপেল কী করে ইউজ করব। টাপেলে আমরা লিস্টের মতোই ইন্ডেক্সিং এবং স্লাইসিং ইউজ করতে পারি, বাকি সব ফিচার্স অলমোস্ট সেম, শুধু মিউটেশন আর মিউটেবল আর আনমিউটেবল ইমিউটেবলের ব্যাপারটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো লিস্ট আর টাপেল কমপ্লিট হওয়ার পর এবার আমরা মুভ করব ডিকশনারির দিকে। ডিকশনারি খুব ইন্টারেস্টিং একটা ডেটা স্ট্রাকচার, অনেক রকম এখানে ফ্যাসিলিটিস আছে। তো দেখে নেবো কী করে ডিকশনারি ইউজ হয়, ফিচার্স কী কী আছে এবং কী করে প্রোগ্রামে আমরা ইনকর্পোরেট করবো ডিকশনারিকে।